ঝুম বৃষ্টি, ম্যাচ বন্ধ প্রায় 2 ঘন্টা। এরপরেও মিরপুরের দর্শকের অভাব ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের শেষ ম্যাচেই মিরপুরে কাটল 2 বছরের দর্শক খরা। মাঠ ভর্তি দর্শক পেয়ে খুশি দুই দলের ক্যাপ্টেন। গ্যালারিতে আর কি উন্নয়ন সম্ভব জানালো দর্শকরা। দুপুরের তুমুল বৃষ্টিতে পানি জমেছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের মিডিয়া ভবনের সামনের জায়গায়। তাই জুতো জোড়া হাতে নিয়েই বেরিয়েছেন এক দর্শক। অন্য দর্শকদেরও মাঠ ছেড়ে বের হতে হয়েছে জমে থাকা পানি পেরিয়ে, কিন্তু অভিযোগ ছিল না কারো মুখেই। অথচ মিরপুরে দর্শকই পাওয়া যাচ্ছিল না গেল 1.5 বছর ধরে। নানা কারণে মিরপুরে ছিল দর্শক খরা। ক্রিকেট বয়কটের ডাকও এসেছিল এদিক সেদিক থেকে। এই ম্যাচটা তাই আলাদাই হয়ে থাকলো। খুবই হ্যাপি মনে হয়েছে যে আবার আমাদের দর্শকরা আমাদেরকে সাপোর্ট করতেছে। দেখেন, হোম ক্রাউডে যদি সাপোর্ট করে একটা আলাদা বেনিফিট থাকেই। আমি আশা করব যে দর্শকরা আবার আসবে মাঠে খেলার আমাদেরকে, কারণ দর্শক হচ্ছে একটা প্রাণ। তারা যদি আমাদেরকে সাপোর্ট করে আমাদের খেলার জন্য জিনিসটা ইজি হয়ে যায় অনেকটা। অসাম এক্সপিরিয়েন্স ছিল। ওরা অনেক লাউড, অনেক প্যাশনেট। দর্শকের আওয়াজ শুনেই বোঝা যায় ওরা এই দলটাকে কতটা ভালোবাসে। ভেবেছিলাম বৃষ্টির পর দর্শক কমে যাবে, কিন্তু ওরা সবাই ফিরে এসেছে। প্রায় দর্শকপূর্ণ একটা স্টেডিয়ামে জয় দিয়ে শেষ করা একটা দারুণ ব্যাপার। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। যদিও দর্শকদের রাতের পার্টিটা নষ্ট করলাম বলে সরি, কিন্তু আশা করি আমরা বিনোদন দিতে পেরেছি। মাঠ ভর্তি দর্শক থাকলে দর্শকরাও খেলাটা আরো বেশি উপভোগ করে। মাঠে আসা ভক্তরা মানছেন এই দলটা সব সমর্থন ডিজার্ভ করে। দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড সবাই অনেক চিয়ারিং ছিল। হ্যাঁ, বাংলাদেশ একটু খারাপ খেলছে, ওয়েদারও হয়তো বা ফেভারিট ছিল না, বাট আই গেস ইনশাল্লাহ সামনে আরো ভালো খেলবে। এশিয়া কাপ থেকে আমরা দেখতেছি লিটন দাস ভালোভাবে লিড দিয়েছে টিমকে, এবং ওয়ার্ল্ড কাপ তো খেলতে পারি নাই, তো ওয়ার্ল্ড কাপের পরে প্রথম সিরিজ, তো আশা করা যায় এই টিমটা ভালো করবে সামনে। নারীদের স্বস্তি নিশ্চিত করতে আরও কিছু পদক্ষেপ নেওয়ার দাবি দর্শকদের। একই সাথে গ্যালারির চেয়ার নিয়েও আক্ষেপ আছে একটা বড় অংশের। দর্শকরা এত টাকা দিয়ে টিকিট কাটে, সিটগুলো একটু ভালো করতে পারে, পরিষ্কার করতে পারে। ফ্যান তো দিচ্ছে, অনেক কাজ করছে। আর কিছু অবৈধ জিনিসও দেখলাম যেগুলো আসলে নাই বলি। মেয়ে মানুষরা বিশেষ করে আসলে খুব হ্যারাস হয়, জিনিসগুলো আসলে খুবই অফওয়ার্ড লাগে। গ্যালারির যে প্রবলেমটা দেখছি, অনেক চেয়ার ভাঙা, নোংরা, ময়লা ফেলানোর কোনো জায়গা নাই। আমরা যে যা চিজ বা যা খাইছি এদিক সেদিক ফেলাই দিছে, তো এইগুলো একটু দেখা উচিত। দীর্ঘদিন পরে মিরপুরে দর্শক ফিরেছে। প্রায় পূর্ণ গ্যালারিতে বাংলাদেশ দল ক্রিকেট খেলেছে। ম্যাচ শেষে দর্শকরা জানিয়েছে এই দলকে সাপোর্ট করা যায়, এই দলের বড় বড় দলগুলোকে হারানোর সামর্থ্য আছে। একই সাথে যদি গ্যালারির সুযোগ সুবিধা আরেকটু বৃদ্ধি করা যায়, যদি দর্শকদের ব্যাপারটা আরেকটু চিন্তা করে বিসিবি, তবে মিরপুরের হোম অফ ক্রিকেট হতে পারে বিশ্বের নামকরা স্টেডিয়ামগুলোর মধ্যে একটা। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস, ঢাকা।